ফার্স্টেই আমি দেখাই শিম ভর্তা করার জন্য কিন্তু আমি শিমগুলোকে মোটামুটি আমি এখানে 10টা মতো শিম নিয়েছি। শিমগুলোকে ভালো করে একটু ভাপিয়ে চুলায় বসালাম। চুলা? এটা আমি শিখেছি আমার ইউটিউবার বন্ধুদের কাছ থেকে, বাংলাদেশি ইউটিউবারদের কাছ থেকে। মানে চুলা বলে। আচ্ছা, এবার চুলার উপর গ্যাসটা বসালাম। এবার তার সর্ষের তেলের টেস্টটা ভর্তাতে খুব ভালো আসে। তেলের পরিমাণটা খুব একটা বেশি দিলাম না। যারা আমাকে বলছো যে হাফ কড়াই তেল দিয়ে রান্না করো, তাদের উদ্দেশ্যে বলছি, শোনো ভাই, খাওয়ার সময় খেয়ে নাও, পরে দেখা হবে শরীরের ব্যাপার। শরীর স্বাস্থ্য নিয়ে পরে ভাবা যাবে, এখন খেয়ে নাও। দেখো বুড়ো বয়সে সবই ছেড়ে। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে, আর আরেকটু দিই, কালো জিরেটা ক্ষতি কিছু নেই। আর একটু দিয়ে দিলাম সর্ষে। সর্ষে আর কালো জিরে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা। মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে শিমগুলো দিয়ে দিলাম। শিমগুলো কিন্তু অনেকক্ষণই দেখেই তো তোমরা, বেশ জল ঝরিয়ে রেখেছি। তার শিমগুলোকে দিয়েও একটু ভালো করে আপনি দিয়ে, অনেকদিন ধরেই ভাবছি শীতকালের সবজি শিম। শিম তো শীতকাল ছাড়া পাওয়া যায় না। ঠান্ডা হওয়ার জন্য বেশ কিছুক্ষণ আমি একটু কড়াইয়ে রেখে দেব। এবার এটাকে আমি পেস্ট করে নেব। আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এইবার আমি কি করব, এবার একটু তেলটা একটু বেশি দিলাম। আমি তেলের মধ্যে শিম ভর্তাটা দিয়ে দিলাম। এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এর মধ্যে একটু সামান্য দেব নুন। এই হচ্ছে, এই যতটা পরিমাণ মনে হলো আমার ততটা পরিমাণে দিলাম। আমি এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব। সবাই দেয় না ধনেপাতাটা, সবাই ভালোবাসে না, অনেকেই ভালোবাসে না, আবার অনেকে ভালোবাসে, এটা তাদের নিজেদের মর্জি। আমরা আবার ধনেপাতাটা খুব ভালোবাসি। ধনেপাতার গন্ধটা আমার এত ভালো লাগে। তা বা শিম ভর্তা বা যে কোনো রকম ঝোল হোক, ডালনা হোক, মাংস হোক, সবেতেই যেন ধনেপাতাটা আমরা খুব ভালো লাগে আমাদের খেতে। সেই হিসাবে ধনেপাতাটাও দিয়ে দিলাম এর মধ্যে, একটু বেশ সেন্ট হবে ধনেপাতা। এরকম করে কিন্তু একটু মেশাতে হবে টাইম নিয়ে, এবং একদম শুকাতে হবে। মানে ভালো করে যদি শুকানো যায় তবে টেস্টটা কিন্তু অনেক বেটার আসবে। আমার শিম ভর্তা একদম রেডি। এবার খাওয়ার সময় দেখা হবে। উফ, যা টেস্টি মনে হচ্ছে, এখনই খেয়ে নিই।